সকাল বন্ধুরা, নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গমা চ্যানেলে। আজ শুক্রবার, আর না বেশ মনটা খুশি খুশি হয়ে যায়, তার কারণ সানডে ইজ কামিং। বেশ ভালো লাগে। আর সানডের একটা বেলা আনন্দ, কিন্তু বিকেলবেলা থেকে আবার মনটা মরা হয়ে যায় যে পরের দিন থেকে আবার সেই ডেলি রুটিন। তো চলো আজকের দিনটাকে এখান থেকেই শুরু করি। আর আজকে দেখো অনেকদিন এই যে আমার গাছ থেকে পালং শাক তুলে নিয়েছি ডাল করবো বলে। শুধু তাই নয়, আর এইখানে এসছে আমার খুব পছন্দের একটা মাছ, একদম টাটকা বাটা মাছ। কাঁটা না এই মাছগুলোতে, সেই জন্য বেশি আনা হয় না। ছেলেগুলো কাটা মাছ খেতে পারে না, তারপর তাড়াহুড়োর সময় সব কাটা মাছ খাওয়াও যায় না। তো আমার খুব পছন্দের মাছ, এগুলো ভাজা খেতেও ভালো লাগে। এই যে ডাল হচ্ছে, ডাল দিয়ে ভাজা কিংবা মাছের ঝাল করে নিলেও বেশ ভালো লাগে। তো চলো আজকের দিনটাকে তাহলে এখান থেকে শুরু করে সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে সকাল সকাল ব্রেকফাস্টে হবে আলুর পরোটা। এখানে ও ফুল ভরে দিচ্ছে আর আমি এই যে এখানে করছি। রোজ ওই বেঁচে থাকা রুটি এইসবই খাওয়া হয়, তো আজকে ভাবলাম যে একটু আলুর পরোটা করি। সবাই ঘরে আছে, সবাই বলতে কি আমরা সবাই ঘরে আছি, যারা অফিস যাওয়ার তারা তো যাবেই। আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে আছে, আজকে বেশি কিছু রান্না করিনি, হাতে সময় ছিল, তাই ভাবলাম একটু আলুর পরোটা করি। তো চলো করে নিই তারপর দেখাচ্ছি। পরোটা হচ্ছে আর এদিকে মাছগুলো ভেজে রেখে নিয়েছি। তো দেখি এটা দেখি রান্না করবো। আর এই মাছগুলো না ভাজাই খেতে বেশি ভালো লাগে ডাল দিয়ে। দেখা যাক, আগে ব্রেকফাস্টটা করি। তারপরে মানে চিন্তা ভাবনা করবো আর ওটা কীভাবে রান্না করবো। না ভাজাই একদম কড়কড়ে করে ভাজবো, হাফ ফ্রাই মতন, মানে মাছের ঝালের মতন করে ভেজে রেখেছি, একদম কড়কড়ে করে ভাজবো। এই যে ডাল দিয়ে খাওয়া যাবে। যখন করবো তখন তোমার সঙ্গে শেয়ার করবো কী করলাম না করলাম। বেড়েই গেছে। আর এই যে এখানে ভাতগুলো করে রেখেছি। রান্না বসে গিয়েছে, রান্না হয়ে গেছে, দেখে মাছের ঝালটা দিয়েছি, হয়ে যাবে। জানলাটা এখন গরমকাল, জানলা খোলা থাকছে, প্রচুর ধুলো, পুরো নাক ধুয়ে মানে তেল ধুয়ে যাচ্ছে। ঘড়িতে বেজে গেছে 3টে। অনেকটা দেরি হয়ে গেছে। এই যে ভাত তরকারি সব গরম করছি, এবার খেয়ে নেবো। আর আজকে একদম সিম্পল মেনু, তোমাদের সকাল থেকে দেখানোই হয়নি। ছোটো ছোটো বাটা মাছ এনেছিল, সেই মাছগুলোকে আজকে একটুখানি অল্প পেঁয়াজ করিয়ে দিয়ে ঝাল করেছি। এগুলো ভাজা খেতেও ভালো লাগে, গরম ডাল ভাত ভাজা। আর করেছি গাছের পালং শাক দিয়ে মুসুরির ডাল। যে ভাতও গরম হয়ে গেছে, চলো এই যে আজকে আমাদের মেনু ভাত, এখানে গাছের কয়েকটা সিম ছিল সেটাকে ভেজেছি, আর যে পেঁয়াজ কলি দিয়ে বাটা মাছের ঝাল, আর গাছের পালং শাক দিয়ে ডাল। সকালবেলা একদম গাছ থেকে টাটকা তাজা তুলে এনে আর রান্না। আলু ভাতে ছিল, আমরা আলু ভাতে খাবো না বলে নিইনি। আজ আর টক বা চাটনি টাইপের কিছু নেই।
ওই রাজাকে বললাম কুল এনে দিতে, রাজাকে বললাম একটু টোপা কুল এনে দিতে, একটু চাটনি পানি রাখলে খেতে ভালো লাগে। তুমি আবার বলে ধনে পাতা, সে আজকে আমি তখনকার জন্য, তখনকার হোক আর যখনকার বানানো থাকলে খাওয়া হবে। রাজা আসলোই না আজকে, না ওটা রাজা না, ওর কাছে মানকচু ছিল কিন্তু এতই অল্প যে তোমার ওইটুকুনিতে আমাদের হবে না, ওই জন্য নিইনি। আমি সেই বিস্কুট আনতে গেলাম, ওইখানে দাঁড়িয়ে ছিল। চলো খেয়ে নিই, ঘড়িতে অনেকটাই দেরি হয়ে গেছে, 3টে বেজে গেছে। কুচি কুচি শাক তো, শাকটাই পুরো পাল্টে যায় ডালে। গাছের সিম কি মিষ্টি, বাজারের সিম এরকম হবে না। বাজারে তো এত কচি সিম পাওয়া যায় না এখন, সবই বড় হয়ে গেছে। আর কি মিষ্টি দেখো খেয়ে, সিম ভাজা খেয়েছো? সিম ভাজা খেয়েছো? খেয়ে দেখো কি মিষ্টি। সন্ধেবেলা এখানে হচ্ছে দুধ চা, আর এই দেখো আজকে কি নিয়ে বসেছি। আবার আজকে মন চাইলো একটু সরু চাকরি করব। এই যে ব্যাটারটা এখানে গোলা, দুপুরবেলা যখন খেয়ে দিয়ে শুতে যাব তার আগে সব রেডি করে নিয়ে তারপর শুয়েছিলাম, যাতে এখন তাড়াতাড়ি হয়ে যায়। এই যে এখানে কটা হয়ে গেছে, এই কটা, আর এখানে আর কটা করব, আর একটুখানি নারকেলের ছাইও রয়েছে, দেখি ওটা দিয়ে কি করা যায়। আগে এই কটা করে নিয়ে তারপর যদি ভালো লাগে তাহলে ওটা করব। আমার হচ্ছে যে এমনি রোজকারের যে রেগুলার রান্না সেগুলো তো করি, করতে ভালো লাগে, তার চেয়েও বেশি এরকম রকমারি রান্না করতে ভালো লাগে। তো এইটা করতে আমার একদম মানে কি বলো, বিরক্ত বলো কিছু না, কিন্তু রোজের ডাল ভাত চচ্চড়ি করতে বিরক্ত লাগে বরং। তো চলো এগুলো করে নিই, আর যদি পাটিসাপটা করি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সরু চাকরি তো হয়ে গেছিলো, এখন করছি পাটিসাপটা। পাটিসাপটা লেগে অল্প করে করছি পাটিসাপটা, নারকেলের পুর ছিল একটুখানি, সেটা দিয়েই করছি, হয়ে গেছে। এইটা করবো আর একটা হবে। এইভাবে পরিষ্কার আসছে, রান্না করি ভিডিও করি, রান্নার ভিডিও, ওই ভেপার লেগে লেগে পিছনটা এরকম হয়ে গেছে, গোলা গোলা পিকচার আসছে। এই যে পাটিসাপটা আর সরু চাকরি রেডি। রাতের তরকারি করব, ওই জন্য একটুখানি বড়া ভাজি। এটা হচ্ছে আজকে এই যে
মুসুর ডালের বড়া। অন্যান্য দিন নিরামিষে করি মটর ডাল আর ছোলার ডাল ভিজিয়ে, আর যেহেতু নিরামিষ নয় তাই মুসুর ডালের করছি। এটাতে এমনিও খেতে ভীষণ ভালো লাগে, আর এটাকে আজকে করবো তরকারি। বড়াগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নেব। এই যে ডালের বড়াগুলো এখানে ভেজে নিয়েছি, আর এখানে মশলাও বসিয়ে দিয়েছি। অল্প একটু আলু দিয়েছি, দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করছি এটা। এই দেখো বড়ার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে দিই, সবাই অল্প একটু গরম মশলা দিয়েছি। এটা ঢাকা থাকার ঘড়িতে বেজে গেছে 10:30। তো আর বেশি দেরি করবো না, এখনই সব খাওয়া দাওয়া সেরে নেবো। কালকে আবার ওর বাবার মর্নিং ডিউটি আছে, তো ভোর ভোর উঠতে হবে সেই জন্য। তো চলো ওদেরও দিয়ে দিই আর আমরাও খেয়ে নিই।